পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চলতড়িৎ অধ্যায়ের আজকে প্রথম ক্লাসে আমরা তড়িৎ প্রবাহ সম্পর্কে দেখব, তাড়ন বেগ সম্পর্কে দেখব। তো এখানে দেখো তড়িৎ প্রবাহ কি। এক সেকেন্ডে কোনো পরিবাহের মধ্য দিয়ে উচ্চ বিভব প্রান্ত হতে নিম্ন বিভব প্রান্তে যতটুকু চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। একে কি দ্বারা প্রকাশ করা হয়? দেখো যে একে আই দ্বারা প্রকাশ করা হয়। এর একক কি? দেখো এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে জিনিসটা হচ্ছে এরকম যে মনে করো যে এইটা হচ্ছে একটা কি ব্যাটারি। এখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে একক সময়, এইটা মনে করো একটা রোধ, একটা বাল্বও হইতে পারে। তো এই যে এই রোধের মধ্য দিয়ে মনে করো যে টি সেকেন্ডে উচ্চ বিভব প্রান্ত, তাহলে এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত একটা ব্যাটারির। তাহলে অবশ্যই বিদ্যুৎটা পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্ত দিয়ে হচ্ছে কি যাবে। তাহলে উচ্চ বিভব প্রান্ত হতে নিম্ন বিভব প্রান্তে এক সেকেন্ডে যতটুকু চার্জ প্রবাহিত হবে তাকে আমরা বলতেছি তড়িৎ প্রবাহ। তাহলে এখান দেখো মনে করো যে টি সেকেন্ডে প্রবাহিত চার্জের পরিমাণটা কতটুকু। এখানে টি সেকেন্ডে প্রবাহিত চার্জের পরিমাণ হচ্ছে কিউ। যে এখানে হচ্ছে এই পরিবাহীর মধ্য দিয়ে, এই রোধের মধ্য দিয়ে টি সেকেন্ডে কিউ পরিমাণ চার্জ কি হয়? প্রবাহিত হয়। তাহলে এই জায়গা থেকে যদি দেখি আমরা, তাহলে আমাদের তড়িৎ প্রবাহ কি বলতে পারবো? আমাদের তড়িৎ প্রবাহ কাকে বলবো আমরা? এক সেকেন্ডে কতগুলো হচ্ছে এখানে চার্জ প্রবাহিত হয় কতটুকু, সেটাকে আমরা তড়িৎ প্রবাহ বলবো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? দেখো যে টি সেকেন্ড এ প্রবাহিত চার্জ, দেখো যে আমরা লিখতে পারবো টি সেকেন্ডে প্রবাহিত চার্জ ইকুয়াল টু কত কুলম্ব। দেখো তো এইটা হচ্ছে কিউ কুলম্ব না? অতএব আমাদের প্রয়োজন হচ্ছে এক সেকেন্ড। তাহলে এক সেকেন্ড এ প্রবাহিত চার্জ ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো? দেখো কিউ ভাগ টি কুলম্ব। তো এইটা তখন কি হয়ে যাবে এক সেকেন্ডের জন্য? তাহলে কি দেখো কুলম্ব পার সেকেন্ড, ঠিক আছে না? তাহলে এখান থেকে দেখো এই যে এই কুলম্ব পার সেকেন্ড দেখলা, এই কুলম্ব পার সেকেন্ডকে একসাথে বলা হয় অ্যাম্পিয়ার। এই যে দেখো যে তড়িৎ প্রবাহের একক কি? তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে এখান যেটা তুমি পাইলা সেটা আমরা কি বলবো? সেটাকে আমরা তড়িৎ প্রবাহ বলবো না? তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারবো যে অতএব তড়িৎ প্রবাহ আই ইকুয়াল টু কতটুক? দেখো আই ইকুয়াল টু হচ্ছে কিউ ভাগ কত? কিউ ভাগ হচ্ছে টি। তাহলে আমাদের কি লাগবে? আমাদের এই সূত্রটা কিন্তু লাগবে যে আই ইকুয়াল টু কতটুক? দেখো আই ইকুয়াল টু কিউ ভাগ টি। বোঝা গেল? তো এখান দেখো যে আমরা যে এক কুলম্ব পার সেকেন্ড পাইলাম, এই যে এক কুলম্ব পার সেকেন্ড, এইটাকে আমরা কি বলতে পারবো? দেখো এক অ্যাম্পিয়ার বলতে পারবো, ঠিক আছে? তাহলে অ্যাম্পিয়ার যে কথা, কুলম্ব পার সেকেন্ডও কি? কুলম্ব পার সেকেন্ডও হচ্ছে সেই কথা। তাহলে এইটুক বোঝা গেল যে তড়িৎ প্রবাহটা কি। তাহলে তড়িৎ প্রবাহ আই ইকুয়াল টু কি পেয়ে গেলাম আমরা? দেখো তড়িৎ প্রবাহ আই ইকুয়াল টু কিউ ভাগ টি পেয়ে গেলাম। তড়িৎ প্রবাহ কয় ধরনের হয় বলো? তড়িৎ প্রবাহ আমরা দুই ধরনের এখানে হচ্ছে দেখব। যে একটা হচ্ছে আমরা হিসাব করব দুইভাবে, দুই ধরনের হচ্ছে হিসাব হয়ে থাকে তড়িৎ প্রবাহের। একটা হচ্ছে গড় তড়িৎ প্রবাহ, আর আরেকটা হচ্ছে তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ। তাহলে একটা কিসের কথা বলতেছি? দেখো গড় তড়িৎ প্রবাহ, এবং আরও একটা আছে আমাদের যেটাকে আমরা কি বলতেছি? দেখো যে তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ। তাহলে একটা হচ্ছে গড় তড়িৎ প্রবাহ আর একটা হচ্ছে তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ। তো এই যে দুইটা যেহেতু দুই রকমের তড়িৎ প্রবাহ, সেহেতু আমরা এই যে এই গড় তড়িৎ প্রবাহটাকে কি দ্বারা প্রকাশ করি? দেখো এইটাকে আই অ্যাভারেজ দ্বারা আমরা হচ্ছে প্রকাশ করব। কি বললাম? গড় তড়িৎ প্রবাহকে আই অ্যাভারেজ দ্বারা প্রকাশ করব। আর এখানে দেখো তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ, এটাকে আমরা শুধুমাত্র কি দ্বারা প্রকাশ করব? এটাকে শুধুমাত্র হচ্ছে আমরা আই দ্বারাই প্রকাশ করব। এখন গড় তড়িৎ প্রবাহটা কি? মনে করো যে t1 সময়ে কোনো পরিবাহীর মধ্য দিয়ে Q1 পরিমাণ হচ্ছে চার্জ প্রবাহিত হলো। 2 সেকেন্ডে কোনো প্রবাহের মধ্য দিয়ে মনে করো যে 500 কুলম্ব চার্জ প্রবাহিত হলো। এখন তুমি দেখতেছো যে T2 সময়ে কোনো পরিবাহের মধ্য দিয়ে চার্জ প্রবাহিত হলো কত পরিমাণ? মনে করো Q2। তাহলে এখান দেখো T2 সময়ে কত? মনে করো যে 500 ছিল T1 সময়ে, T2 সময় যখন হিসাব করতেছো তখন দেখতেছো যে 700 কুলম্ব চার্জ প্রবাহিত হইতেছে। তাহলে এখানে মনে করো যে T2টা হচ্ছে 5 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড থেকে যখন 5 সেকেন্ডে আসলো তখন চার্জটাও কি হলো? চার্জটাও হচ্ছে এই যে 300 কুলম্ব থেকে 500 কুলম্ব বা 200 কুলম্ব থেকে 500 কুলম্ব হয়ে গেল না? তাহলে এখানে কি হইতেছে? এখানে যে হিসাবটা করব এটা হচ্ছে
হচ্ছে আমাদের কি গড় তড়িৎ প্রবাহের হিসাবটা হবে। তাহলে এই জায়গা থেকে তুমি যখন হিসাব করবা এই যে আই এর ভ্যালুটা, তখন আই অ্যাভারেজ ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা বলতো, যে Q2 মাইনাস হচ্ছে কতটুক, মাইনাস হচ্ছে Q1 ভাগ হচ্ছে কতটুক, ভাগ হচ্ছে T2 মাইনাস কত, মাইনাস হচ্ছে T1। তাহলে অতএব এই জায়গা থেকে লেখা যাবে আই অ্যাভারেজ ইকুয়াল টু, এই যে দেখো যে Q2 মাইনাস Q1 মানে হচ্ছে ডেল কিউ ভাগ কতটুক, দেখো ভাগ হচ্ছে ডেল টি। তাহলে এখানে যেটা পাইলা এটা তুমি কি পেয়ে গেলে, দেখো গড় তড়িৎ প্রবাহ পেয়ে গেলে। তাহলে তোমাকে যদি গড় তড়িৎ প্রবাহ হিসেব করতে বলে তাহলে তুমি উপরে দিবা চার্জের পার্থক্য, নিচে হচ্ছে কিসের পার্থক্য, দেখো সময়ের পার্থক্য। তারপর এভাবে তুমি কি করতে পারবা, যে গড় তড়িৎ প্রবাহ তুমি হচ্ছে হিসেব করে নিয়ে আসতে পারবা। এখন আরও একটা বিষয় আমাদের জানা দরকার, সেটা হচ্ছে কি তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ। ঠিক আছে না? তাৎক্ষণিক তড়িৎ প্রবাহের অর্থ কী? তাৎক্ষণিক কথার অর্থ হচ্ছে তুমি বললা যে 1 সেকেন্ডে তড়িৎ প্রবাহ, মানে ওই মুহূর্তটাতে তড়িৎ প্রবাহ কত, সেই মুহূর্তটায় তড়িৎ প্রবাহ কত হইতে পারে, 5 অ্যাম্পিয়ার হইতে পারে। অ্যান্ড 1 সেকেন্ডে তড়িৎ প্রবাহ ওইটা, কিন্তু 1.1 সেকেন্ডে তড়িৎ প্রবাহটা চেঞ্জ হয়ে দেখা যাচ্ছে কত, 10 অ্যাম্পিয়ার হয়ে যেতে পারে। তাৎক্ষণিক বলতে ওই মুহূর্তে ঘটনাটা কি ঘটতেছে, মানে এখানে হচ্ছে সময় ব্যবধানটা কত, শূন্যের কাছাকাছি। বুঝতে পারছো? মানে সময়ের ব্যবধানটা এই জায়গায় হচ্ছে টি টেন্স টু কত, দেখো টি টেন্স টু হচ্ছে 0, মানে সময়ের ব্যবধানটা এত ক্ষুদ্র হবে কি, যে যেটা হচ্ছে সময়ের ব্যবধানটা কত হবে, সময়ের ব্যবধানটা হচ্ছে এখানে শূন্যের কাছাকাছি হবে। তাহলে এরকম যখন সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হবে তখন সেটাকে আমরা কি বলবো, দেখো সেটাকে বলবো আমরা হচ্ছে তাৎক্ষণিক কি, তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ। তাহলে তাৎক্ষণিক তড়িৎ প্রবাহটা কি হবে আমাদের, তাহলে এখান থেকে দেখো যে আই ইকুয়াল টু সময়ের ব্যবধানটা অনেক ছোট না, শূন্যের কাছাকাছি না, তাহলে এই জায়গা থেকে তুমি কি লিখতে পারবা, ডি কিউ ভাগ কত, দেখো ভাগ হচ্ছে ডিটি। ঠিক আছে? তো এখানে এই হিসেবটা আমরা নিয়ে আসবো, দেখো যে আই ইকুয়াল টু আমরা কি বললাম, সময়ের ব্যবধানটা কার কাছাকাছি হবে, শূন্যের কাছাকাছি হবে না। তাহলে লিমিট দেখো তো ডেল টি টেন্স টু কী হবে, ডেল টি টেন্স টু হচ্ছে 0। বুঝতে পারছো? ডেল টি টেন্স টু কি 0। তাহলে উপরে কি হবে দেখো তো, উপরে হচ্ছে চার্জের পরিমাণ আর নিচে হচ্ছে কিসের পরিমাণ, দেখো নিচে হচ্ছে সময়ের। তাহলে এখান থেকে দেখো চার্জের ব্যবধান ভাগ হচ্ছে সময়ের ব্যবধান। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো যে সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে এই হিসাবটা কি অনেক ছোট না? বুঝতে পারো না? এই ব্যবধানগুলো কি, ব্যবধানগুলো হচ্ছে অনেক ছোট। তাহলে আই ইকুয়াল টু তুমি কি লিখতে পারবা, দেখো তো ডি কিউ ভাগ কতটুক, ভাগ হচ্ছে ডিটি। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, দেখো আমরা পেয়ে গেলাম যে আই ইকুয়াল টু কত, আই ইকুয়াল টু হচ্ছে ডি কিউ ভাগ কতটুক, ভাগ হচ্ছে ডিটি। তাহলে এই জায়গা থেকে আমরা কি করতে পারবো, তাৎক্ষণিক তড়িৎ প্রবাহটা নির্ণয় করতে পারবো। তো এখানে তুমি দেখো যে আই অ্যাভারেজ, এই যে আমরা যদি বলি তাহলে এটা কি ছিল, দেখো তো যে কিউ ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা, এই যে ডি কিউ ইকুয়াল টু হচ্ছে আই ইকুয়াল টু ডি কিউ ভাগ ডিটি আমরা পাইলাম না। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, দেখো যে আই ইকুয়াল টু কতটুক, দেখো ডি কিউ ভাগ কতটুক, ভাগ হচ্ছে ডিটি। ঠিক আছে? তাহলে এই জায়গা থেকে তুমি চাইলে কিন্তু ডি কিউ ইকুয়াল টু কত লিখতে পারবা, দেখো আই কতটুক, আই হচ্ছে ডিটি। এখন তুমি যদি পুরো চার্জটা বের করতে যাও তাহলে এখানে কি করবা, উভয় পক্ষে তুমি ইন্টিগ্রেশন করবা। তাহলে ডি কিউ এখানে কত হবে, দেখো তো আই কত, আই হচ্ছে ডিটি পাবা তুমি। তাহলে এখানে ডি কিউকে যদি তুমি এখানে ইন্টিগ্রেশন করো তাহলে কি পাবা, দেখো তো কিউ পাবা। আর এখানে দেখো যে আই বের হয়ে চলে আসবে, আই হচ্ছে ধ্রুবক, এখানে কার সাপেক্ষে, দেখো ডিটি। তাহলে এই জায়গা থেকে দেখো যে কিউ ইকুয়াল টু আই, ডিটিকে যদি যোগজীকরণ করো তাহলে তুমি কি পাবা, দেখো তো আইটি পাবা না। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারবো আই ইকুয়াল টু হচ্ছে কতটুক, আই ইকুয়াল টু হচ্ছে কিউ ভাগ টি। তাহলে এই জায়গা থেকেও আমরা কি নিয়ে আসতে পারি, দেখো তড়িৎ প্রবাহের এই যে এই সূত্রটা হচ্ছে নিয়ে আসতে পারি, যে আই ইকুয়াল টু কতটুক, দেখো আই ইকুয়াল টু হচ্ছে কিউ ভাগ কত, কিউ ভাগ হচ্ছে টি। বোঝা গেছে? তাহলে এখান থেকে আবার দেখো যে আমরা কি জানি, যে আই ইকুয়াল টু কতটুক, দেখো আই ইকুয়াল টু ডি কিউ ভাগ ডিটি, এই জিনিসটা আমরা জানি না, আই ইকুয়াল টু ডি কিউ ভাগ ডিটি। তাহলে এই জায়গা থেকে ডি কিউ ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, দেখো তো আই কত, আই ডিটি লিখতে পারবো না। এখন তুমি যদি উভয় পক্ষে ইন্টিগ্রেশন করো যে ডি কিউ ইকুয়াল টু কতটুক, দেখো ইকুয়াল টু হচ্ছে আই কত, আই হচ্ছে ডিটি, তাহলে এটাও এই পাশে ইন্টিগ্রেশন হবে। এখন এই যে ডি কিউকে যদি যোগজীকরণ করো তাহলে তুমি কি পাবা, কিউ পাবা। এই জায়গায় দেখো যে আমাদের কত থাকে, আই কত, দেখো আই হচ্ছে ডিটি থাকে।
তাহলে এখানে এই যে আই যখন তোমার ফাংশন আকারে থাকবে কিসের টি এর ফাংশন আকারে, তখন তুমি কি করতে পারবা, এই যে কিউ ইকুয়াল টু কত আই কত দেখো আই হচ্ছে ডিটি, এটা ইউজ করতে পারবা। তাহলে যখন কি হিসাবে থাকবে দেখো, যখন এই জায়গা থেকে দেখো যে টি এর ফাংশন আকারে আই দেওয়া থাকবে, তখন হচ্ছে আমরা কি করব, এই যে এইটা হচ্ছে ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আই যদি টি এর ফাংশন আকারে থাকে তখন হচ্ছে আমরা কোন সূত্র ইউজ করব, এই সূত্র ইউজ করব। ঠিক আছে, তাহলে আই টি এর ফাংশন আকারে থাকলে আমরা কি করব দেখো এটা ইউজ করব। আর এখানে দেখো আরও একটা জিনিস আমরা পাইছিলাম যে আই ইকুয়াল টু হচ্ছে ডি কিউ ভাগ হচ্ছে ডিটি। ঠিক আছে, তাহলে কিউ যদি টি এর ফাংশন আকারে থাকে তখন হচ্ছে আমরা এটা ব্যবহার করব। কিউ যদি কি থাকে দেখো টি এর ফাংশন আকারে থাকে, ঠিক আছে, তাহলে কিউ যদি টি এর ফাংশন আকারে থাকে তখন হচ্ছে আমরা কি করব এটা ইউজ করব। আমরা দুই ক্ষেত্রে ইউজ করব। কখন কোনটা ইউজ করব দেখো, যখন আমাদের কি দেওয়া থাকবে, যখন আমাদের চার্জের পরিমাণটা ফাংশানে দেওয়া থাকবে দিয়ে তোমাকে তড়িৎ প্রবাহ নির্ণয় করতে বলবে, তখন তুমি এই সূত্রটা ইউজ করবা। যখন তড়িৎ প্রবাহ দেওয়া থাকবে দিয়ে বলবে কত কুলম চার্জ প্রবাহিত হলো, এই যে এই সেই নির্ণয় করো, তখন তুমি কি করবে দেখো এই যে এই সূত্রটা তখন তুমি ইউজ করবা। বোঝা গেল এটুকু? তড়িৎ প্রবাহ কি রাশি বলো? তড়িৎ প্রবাহ হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, এখন যেটা দেখবো আমরা সেটা হচ্ছে কি দেখো, ওহমের সূত্র। স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট উপাদানের পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্যের কি সমানুপাতিক। এটা দ্বারা কি বুঝতেছো দেখো, স্থির তাপমাত্রায়, তাহলে তাপমাত্রাটা কি থাকবে, স্থির থাকবে। কোনো নির্দিষ্ট উপাদানের পরিবাহের, তাহলে পরিবাহের মধ্য দিয়ে মনে করো যে কি হইতেছে, তড়িৎ প্রবাহ হইতেছে। ঠিক আছে, তো ওই তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে এটা মনে করো যে একটা হচ্ছে রোদ, তাহলে এটা একটা বাল্ব ধরে নাও, তাহলে এই যে এইটা একটা কি কোষ লাগানো আছে, এটা পজিটিভ প্রান্ত এটা নেগেটিভ প্রান্ত, তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য কি আছে এখানে, দুই প্রান্তের বিভব পার্থক্যটা কত দেখো, মনে করো যে হচ্ছে ভি। বা তুমি যদি এই যে এই পজিটিভ প্রান্তের চার্জটা হচ্ছে ভোল্টেজটা কত ভি2 ধরো, আর নেগেটিভ প্রান্তের ভোল্টেজটা যদি তুমি কত ধরো দেখো, নেগেটিভ প্রান্তের ভোল্টেজটা যদি তুমি ভি1 ধরো, তাহলে এই যে এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে, ডেল ভি ইকুয়াল টু কত, ভি2 মাইনাস হচ্ছে ভি1। তো এখান থেকে বিভব পার্থক্য তোমাকে কি বলতেছে দেখো, যে দুই প্রান্তের বিভব পার্থক্য, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, যে বিভব পার্থক্য এটাকে যদি আমরা ডেল ভি দ্বারা প্রকাশ করি, তাহলে ডেল ভি ইকুয়াল টু হচ্ছে ভি2 মাইনাস কতটুক দেখো, মাইনাস হচ্ছে ভি1, এটা লেখা যায়। তাহলে এই জায়গা থেকে দেখো যে একটা ভি2 একটা হচ্ছে কি ছিল, ভি1 ছিল। তো এই যে ভি2 মাইনাস ভি1 এটাকে ভি21 আকারে তুমি কি লিখতে পারো চাইলে। তাহলে এখান থেকে তুমি এই যে এটাকে ভি21 আকারে লিখতে পারো, আর এটাকে তুমি কি বললা, এটাকে মনে করো ভি দ্বারা প্রকাশ করলা। তাহলে ভি দ্বারা আমরা কি বুঝতেছি এখানে, ভি দ্বারা কিন্তু বিভব পার্থক্য বুঝতেছি। তোমাকে কি বললো দেখো, একটু আগে বললো যে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে এই জায়গা থেকে তুমি লিখতে পারবা তড়িৎ প্রবাহ মাত্রা, দেখো যে তড়িৎ প্রবাহ মাত্রাটা হচ্ছে ওই পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে এই জায়গা থেকে সমানুপাতিক হচ্ছে কি বিভব পার্থক্য। তাহলে এখান থেকে তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা কি দ্বারা প্রকাশ করি দেখো, আই দ্বারা প্রকাশ করি। তাহলে আই সমানুপাতিক হচ্ছে কত দেখো, বিভব পার্থক্য কতটুক ভি। তাহলে আই তুমি যদি এখান থেকে সমানুপাতিক চিহ্ন উঠায় কি আনো দেখো, যে সমান চিহ্ন বসাও, তাহলে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক বসবে, যেটাকে আমরা কত দ্বারা প্রকাশ করি, জি দ্বারা প্রকাশ করি সমানুপাতিক ধ্রুবকটাকে। তাহলে এখানে এই জিটা কি, এই জিটা হচ্ছে পরিবাহিতা। ঠিক আছে, তো এই যে এই জি ইকুয়াল টু কি দেখো, জিটা হচ্ছে পরিবাহিতা। তো জি ইকুয়াল টু কত লেখা যায়, রোধের বিপরীত রাশিকে পরিবাহিতা বলে, তাই হচ্ছে জি ইকুয়াল টু 1/r আমরা হচ্ছে লিখতে পারবো। তাহলে কি লিখতে পারবো দেখো, যে জি ইকুয়াল টু কত, জি ইকুয়াল টু হচ্ছে 1/r। তাহলে তুমি এই জায়গাতে চাইলে জি এর জায়গায় কত লিখতে পারবা দেখো তো, 1/r ইন্টু হচ্ছে ভি, এটা লিখতে পারবা না বলো। তাহলে এই জায়গায় 1/r ইন্টু হচ্ছে কত, ভি লিখতে পারবা। তাহলে ভি ইকুয়াল টু কতটুকু লেখা যায় দেখো, ভি ইকুয়াল টু হচ্ছে IR লেখা যায়। ঠিক আছে,
এখন তুমি এই জায়গা থেকে কি বলতে পারলা, দেখো যে এখান থেকে তুমি সূত্র পেয়ে গেলা যে ভি ইকুয়াল টু কতটুক, ভি ইকুয়াল টু হচ্ছে আইআর। এই সূত্র আমাদের বিভিন্ন সময় হচ্ছে লাগবে মূলত। এখন তুমি বলো, একটু আগে তুমি দেখলা যে তাহলে ভি ইকুয়াল টু আমরা কি দেখলাম, দেখো তো ভি ইকুয়াল টু হচ্ছে আই আর দেখলাম না, তাহলে আর ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, চাইলে আর ইকুয়াল টু ভি আই লিখতে পারবো না। তাহলে ভি আই যদি লিখি, তাহলে এখান থেকে তুমি এই যে রোধের সংজ্ঞাটা কি লিখতে পারবা, ভি এবং আই এর অনুপাত, মানে হচ্ছে কি বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহ এর অনুপাতকে কি বলা হয়, বলো, অনুপাতকে রোধ বলে। বোঝা গেল? তাহলে বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহের অনুপাতকে কি বলা হয়, বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহের অনুপাতকে রোধ বলা হয়। এই যে আমরা একটু আগে কি দেখলাম, দেখো তো এই জি, এই যে জি দেখলাম, তো জিটা মূলত হচ্ছে সকল পরিবাহীর ক্ষেত্রে কিন্তু এক না, ঠিক আছে, এটা সকল পরিবাহীর জন্য কি নয়, পরিবাহীর জন্য এক নয়। একক পরিবাহীর জন্য জি এর ভ্যালুটা কি হয়, জি এর ভ্যালুটা হচ্ছে এক এক রকম হয়। তাহলে এক একটা পরিবাহীর জন্য জি এর ভ্যালু কি হবে, জি এর ভ্যালুটা হচ্ছে এক এক রকম হবে। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ওহমের সূত্র যে পাইলাম আমরা, এই সূত্রের হচ্ছে গ্রাফ দেখব, ঠিক আছে। তো এখান দেখো যে আমরা হচ্ছে এইদিকে কি দিলাম, এটা হচ্ছে এক্স অক্ষ, এইদিকে হচ্ছে কি দেখো ওয়াই অক্ষ। তো তুমি এক্স অক্ষ বরাবর একটু আগে কি সূত্র পাইলা, দেখো তো ভি ইকুয়াল টু হচ্ছে আই আর পাইলা না, দেখো ভি ইকুয়াল টু কী পাইছো, ভি ইকুয়াল টু হচ্ছে তুমি আই আর পাইছো। তো তুমি কি করো, এই জায়গা থেকে দেখো যে ভি ইকুয়াল টু আমরা পাইছি হচ্ছে আই আর। তো এই যে এখানে যে আমরা আর লিখতেছি, আর ইকুয়াল টু কত, 1/জি লেখা যায় না, তাহলে ভি ইকুয়াল টু আই ইন্টু হচ্ছে কত, দেখো তো 1 হচ্ছে কতটুক, 1 হচ্ছে জি। তাহলে এখান থেকে দেখো যে ভি ইকুয়াল টু কতটুক লেখা গেল, আই ইন্টু হচ্ছে 1/জি। তাহলে এই জায়গা থেকে আই ইকুয়াল টু তুমি হচ্ছে জি ভি লিখতে পারবে না, মানে এটা তো প্রথমে লিখছিলাম আমরা। তো এটাকে যদি আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স এইটার সাথে তুলনা করি, এটা হচ্ছে 1 নম্বর আর এটা হচ্ছে কয় নম্বর, দেখো 2 নম্বর সমীকরণ। তাহলে 1 ও 2 তুলনা করে, 1 ও 2 হতে, তো 1 ও 2 যদি আমরা তুলনা করি, তাহলে এই জায়গা থেকে এম ইকুয়াল টু কত লিখতে পারবো, দেখো তো এম ইকুয়াল টু হচ্ছে আমরা জি লিখতে পারবো না। তাহলে এই পাশে যদি আমরা কি দিই, দেখো যে তাহলে ওয়াই এর সাথে তুলনা করব আমরা কি তড়িৎ প্রবাহ, এক্স এর সাথে তুলনা করব আমরা কি দেখো বিভব। তাহলে এই যে এক্স এর সাথে এক্স অক্ষ বরাবর আমরা কি দিব বিভব, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কি দিব দেখো তড়িৎ প্রবাহ। তাহলে এক্স অক্ষ বিভব এবং ওয়াই অক্ষ বরাবর যদি তড়িৎ প্রবাহ বলি, তাহলে এই যে এই গ্রাফটা কেমন হবে দেখো তো, মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে এই যে এখানে যে গ্রাফটা পাইলা সেটা হচ্ছে কি মূল বিন্দুগামী হচ্ছে সরলরেখা পেয়ে গেলা। তাহলে এখানের ক্ষেত্রে ঢালটা যে পাইলা তুমি, এই ঢালটা তুমি কি পাইলা, দেখো তো ঢালটা জি পাইলা না তুমি, এখানে যে তুমি এই যে ঢালটা পাইলা, এই যে এই ঢাল এই জায়গায়, এই ঢালটা কি হবে দেখো তো, ঢালটা হচ্ছে এখানে জি। এখানে কোন সমীকরণ থেকে পাইলা তুমি এটা, আই ইকুয়াল টু হচ্ছে কত, আই ইকুয়াল টু হচ্ছে জিবি। তাহলে এই যে যদি এক্স অক্ষ বরাবর বিভব থাকে, ওয়াই অক্ষ বরাবর তড়িৎ প্রবাহ থাকে, তাহলে যদি মূল বিন্দুগামী সরলরেখা হয়, তাহলে সেটা তুমি কিসের গ্রাফ বলবা বলতো, সেই গ্রাফটা হচ্ছে, সেই গ্রাফটাতে ঢাল কি থাকবে বলতো, ঢাল হচ্ছে জি। সেটাইতে কিন্তু রোধ ঢাল নয়, বুঝতে পারছো, সেটাতে কিন্তু কি না, সেটাতে কিন্তু ঢাল রোধ নয়। তাহলে এখানে হচ্ছে ঢালটা কি, এখানে ঢালটা হচ্ছে জি। কমপ্লিট। এখন ঢালটা জি না হয়ে ঢালটা তো কি হইতে পারে, আরও হইতে পারে। তাহলে আর হইলে তখন কি হবে, দেখো তুমি এদিকে দেখো যে আমরা একটু আগে সূত্র দেখলাম ভি ইকুয়াল টু কতটুক, দেখো আই আর। তো ভি ইকুয়াল টু আই আর এটাকে তুমি 1 নম্বর দাও, আর এর সাথে তুমি তুলনা করো এইটা যে ওয়াই ইকুয়াল টু কত, দেখো তো এম এক্স। তাহলে এটা হচ্ছে কয় নম্বর সমীকরণ, দেখো 2 নম্বর। তো 1 ও 2 হতে যদি আমরা তুলনা করি, দেখো তো যে ওয়াই ইকুয়াল টু তুমি কি পাচ্ছ,
ওয়াই ইকুয়াল টু হচ্ছে তুমি ভি পাচ্ছ। আবার তুমি দেখো যে আই ইকুয়াল টু কী পাচ্ছ, দেখো আই ইকুয়াল টু হচ্ছে তুমি এখানে পাচ্ছ এক্স। এখানে ধ্রুবক কী দেখো তো, প্রথম সমীকরণের ধ্রুবক আমাদের রোধ, দ্বিতীয় সমীকরণের ধ্রুবক হচ্ছে এম। তাহলে এম ইকুয়াল টু তুমি কত পাবা, দেখো এম ইকুয়াল টু তুমি হচ্ছে আর লিখতে পারবা। তাহলে এইটার ক্ষেত্রে আমাদের গ্রাফটা কেমন হবে, তাহলে এইটার ক্ষেত্রে যদি আমরা গ্রাফটা দেখি তাহলে তুমি দেখো এই জায়গাতে যে এক্স অক্ষ বরাবর কি বসবে আমাদের, তাহলে দেখো তো এক্স অক্ষ বরাবর হচ্ছে কি বসবে, এবার কিন্তু তড়িৎ প্রবাহ বসবে। আর অয় অক্ষ বরাবর কি বসবে, দেখো বিভব। তাহলে এক্স অক্ষ বরাবর তড়িৎ প্রবাহ এবং অয় অক্ষ বরাবর যদি বিভব বসে, তারপর যদি মূলবিন্দুগামী সরলরেখা হয়, তাহলে যে গ্রাফটা পাবা সেখানে তুমি হচ্ছে এই যে ঢালটা কি পাবা, দেখো তো ঢালটা হচ্ছে রোধ পেয়ে যাবা। বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে কি ভি ইকুয়াল টু কত, ভি ইকুয়াল টু হচ্ছে আইআর। এইটা হচ্ছে গ্রাফ। তাহলে এই জায়গা থেকে দেখো ভি ইকুয়াল টু আইআর, তাহলে এখানে ঢালটা হচ্ছে কত, ঢালটা হচ্ছে রোধ। কিন্তু আগেরটায় ঢালটা কি ছিল, দেখো তো ঢালটা হচ্ছে জি ছিল, যেটাকে তুমি চাইলে 1/r আকারেও লিখতে পারো, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, দেখো পরিবাহিতা। তাহলে পরিবাহিতা কাকে বলা হয়, রোধের বিপরীত রাশিকে পরিবাহিতা বলা হয়। একে কি দ্বারা প্রকাশ করা হয়, দেখো একে জি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এর একক কি, অ্যাম্পিয়ার পার হচ্ছে ভোল্ট, বা যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা হচ্ছে সিমেন্স বলে থাকি। তাহলে এখান থেকে দেখো রোধের বিপরীত রাশিকে কি বলা হয়, পরিবাহিতা বলা হয়। তাহলে এখান থেকে তুমি দেখো যে রোধের বিপরীতটা হচ্ছে কি, দেখো তো 1/r হচ্ছে আর। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো 1/r। তাহলে এই জায়গা থেকে এই যে এই 1/rটাকে কি বলতেছে, দেখো তো এই 1/rটাকে তুমি বলতেছো হচ্ছে পরিবাহিতা। তাহলে জি ইকুয়াল টু কত হয়ে যায়, জি ইকুয়াল টু হচ্ছে 1/, কত 1/, হচ্ছে আর হয়ে যায়। তাহলে এই যে পরিবাহিতার সূত্র কি আমাদের, পরিবাহিতার সূত্র হচ্ছে জি ইকুয়াল টু কতটুক, দেখো জি ইকুয়াল টু হচ্ছে 1/r। তো পরিবাহিতার এককটা যদি দেখি আমরা, তাহলে এই যে আই ইকুয়াল টু আমরা কি পাইছিলাম, দেখো তো জি ভি পাইছিলাম না। তাহলে এই জায়গা থেকে তুমি যদি জি ইকুয়াল টু লিখো, তাহলে আই ভাগ কত হয়ে যাবে, দেখো আই ভাগ হচ্ছে ভি হয়ে যাবে। তাহলে আই ইকুয়াল টু কত, দেখো অ্যাম্পিয়ার, আর বিভবের একক কি, দেখো ভোল্ট। তাহলে ভোল্ট উপরে গেলে তখন কি হয়ে যাবে, অ্যাম্পিয়ার পার ভোল্ট হয়ে যাবে। এই যে এই অ্যাম্পিয়ার পার ভোল্টকে কি বলা হয়, একসাথে সিমেন্স বলা হয়। সিমেন্সকে কি লেখা যায়, দেখো এটাকে আবার পার ওহমও হচ্ছে লেখা যায়। কিভাবে পার ওহম লেখা যায়, এই যে এই জায়গা থেকে যদি তুমি দেখো, তাহলে 1/, রোধের একক কি ওহম, তাহলে এই জায়গা থেকে হচ্ছে তুমি পার ওহমও বলতে পারো। তাহলে এখান থেকে তুমি কি কি লিখতে পারবা, দেখো এখান থেকে তুমি হচ্ছে লিখতে পারবা যে 1 সিমেন্স ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার পার হচ্ছে কত, দেখো ভোল্ট। ঠিক আছে, ইকুয়াল টু কত, দেখো তো 1 পার হচ্ছে কত, পার হচ্ছে ওহম। তাহলে এটা কি ইকুয়াল টু লিখতে পারলাম আমরা, দেখো এইটা হচ্ছে আমরা 1 সিমেন্স ইকুয়াল টু হচ্ছে লিখতে পারলাম। এ কমপ্লিট, এটুকু ঝামেলা আছে এটুকু। আচ্ছা, আমরা এখন দেখব তাড়ন বেগ ও এর রাশিমালা। ঠিক আছে, তাড়ন বেগের ক্ষেত্রে দেখো বিদ্যুৎ প্রবাহের সময় যে বেগে মুক্ত ইলেকট্রন সমূহ নিম্ন বিভব প্রান্ত হতে উচ্চ বিভব প্রান্তের দিকে ধাবিত হয় তাকে কি বলা হয়, তাড়ন বেগ বলা হয়। তাহলে কি বলা হচ্ছে, দেখো যে বিদ্যুৎ প্রবাহের সময় উচ্চ বিভব প্রান্ত হতে নিম্ন বিভব প্রান্তের দিকে কি হয়, বিদ্যুৎ প্রবাহিত হয় না। আর এখানে কি হয়, দেখো ইলেকট্রনের প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হয়, নিম্ন বিভব প্রান্ত থেকে উচ্চ বিভব প্রান্তের দিকে এই যে ইলেকট্রনের প্রবাহ হয়। জিনিসটা হচ্ছে এরকম যে এটা যদি আমাদের মনে করো যে একটা সার্কিট হয়, তাহলে এই জায়গায় একটা মনে করো যে বাল্ব আছে, এই জায়গায় একটা কি আছে, দেখো মনে করো যে এটা হচ্ছে একটা বাল্ব। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা বাল্ব। তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের কি উচ্চ বিভব প্রান্ত, এইটা হচ্ছে কি, দেখো এটা হচ্ছে নিম্ন বিভব প্রান্ত। তাহলে এর মধ্য দিয়ে অবশ্যই কি হবে, তড়িৎ প্রবাহ হবে। তাহলে তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হয়, দেখো তড়িৎ প্রবাহ হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভব প্রান্তের দিকে। কিন্তু আমরা যদি ইলেকট্রনের প্রবাহর দিক দেখি, তাহলে ইলেকট্রনের প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হয়, দেখো তো ইলেকট্রনের প্রবাহ হয় নিম্ন বিভব প্রান্ত থেকে উচ্চ বিভব প্রান্তের দিকে। ঠিক আছে, তাহলে তড়িৎ প্রবাহ যেদিকে, ঠিক ইলেকট্রনের প্রবাহ হচ্ছে তার বিপরীত দিকে। তাহলে তড়িৎ প্রবাহ যদি আমাদের এদিকে হয়, তাহলে ইলেকট্রনের প্রবাহ কোন দিকে হবে, দেখো ইলেকট্রনের প্রবাহ হবে আমাদের এদিকে। এই যে এই চিত্রের দিকে তাকাও, তুমি চিত্রের দিকে যদি দেখো, তাহলে তুমি লক্ষ্য করতেছো যে এই যে এখানে একটা কি আছে, দেখো ইলেকট্রন আছে।
ঠিক আছে না? এই জায়গায় তুমি কি দেখতেছো দেখো, এখানে একটা ইলেকট্রন দেখতেছো। এই ইলেকট্রনটা কোন দিক দিয়ে যাচ্ছে? এই যে এই দিক দিয়ে যাচ্ছে। আবার কোন পথে আসতেছে? এই পথে। আবার কোন পথে? এই পথে। আবার হচ্ছে কোন পথে দেখো, এই পথে, তারপর হচ্ছে এই পথে, তারপর হচ্ছে এই পথে, এভাবে যাচ্ছে। এখন তুমি দেখো যে এখানে কিন্তু তড়িৎ প্রবাহের দিক কোন দিকে দেওয়া আছে দেখো, এই চিত্রে তড়িৎ প্রবাহের দিক দেওয়া আছে বিপরীত দিকে। দেখো তাহলে তড়িৎ প্রবাহ যেদিকে ঘটতেছে, এই যে ঠিক তার বিপরীত দিকে কি হচ্ছে দেখো, ইলেকট্রনটা যাচ্ছে না? ঠিক তার বিপরীত দিকে কি হচ্ছে দেখো, ঠিক তার বিপরীত দিকে হচ্ছে ইলেকট্রনটা হচ্ছে যাচ্ছে। এখন আমরা যদি দেখি তাহলে অবশ্যই এই যে এইটা হচ্ছে উচ্চ বিভব প্রান্ত, তাই না এটার ক্ষেত্রে, আর এটা হচ্ছে কি দেখো তো, নিম্ন বিভব প্রান্ত, যার কারণে তড়িৎ প্রবাহটা কি হচ্ছে উচ্চ বিভব প্রান্ত থেকে নিম্ন বিভব প্রান্তের দিকে যাচ্ছে, এবং ইলেকট্রনগুলো কি হচ্ছে, ইলেকট্রনগুলো তার বিপরীত দিকে যাচ্ছে। ঠিক আছে, এখান যদি দেখি আমরা, তাহলে এই যে এই চিত্রটাই এখান দেওয়া আছে, জাস্ট হচ্ছে এখানে চার্জের প্রবাহগুলো দেওয়া আছে, এবং এখান দেখো এর যদি আমরা এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা দেখি, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কোনটুকু, এইটুক না? এইটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল না তার, এইটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এইটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই যে এখানে যে ইলেকট্রনগুলো দেখতেছো তুমি, এই যে এই চার্জগুলা, এই ইলেকট্রনগুলা যে বেগে যাচ্ছে, ইলেকট্রনগুলা নিম্ন বিভব প্রান্ত হতে উচ্চ বিভব প্রান্তের দিকে এই যে বেগে যাচ্ছে, সেই বেগটাকে আমরা কি বলবো দেখো, তাড়ন বেগ বলবো। তাহলে সেই বেগটাকে আমরা কি বলতেছি, সেই বেগটাকে আমরা হচ্ছে তাড়ন বেগ বলতেছি। তো এগুলো এক একটা কি বলো, এগুলো হচ্ছে এক একটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। বোঝা গেল কি? তো এই যে এই ইলেকট্রনগুলো যে উচ্চ বিভব প্রান্ত থেকে নিম্ন বিভব প্রান্তের দিকে নিম্ন বিভব প্রান্ত থেকে উচ্চ বিভব প্রান্তের দিকে যাচ্ছে, এদের বেগটা খুবই হচ্ছে কিন্তু ছোট হয়। কেমন? সেন্টিমিটার পার সেকেন্ডে হয়। মানে খুবই ছোট বলতে অত ছোট না, মানে বলতেছি যে সেন্টিমিটার পার সেকেন্ডে, মিটার পার সেকেন্ডে হয় না। এগুলা কি, এগুলো সাধারণত হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ডে হয়ে থাকে। এখন তুমি যদি দেখো তাহলে জিনিসটা হচ্ছে আমাদের কেমন হলো, আমরা যদি একটা চিত্র এঁকে দেখি, তাহলে এইটা মনে করো যে একটা হচ্ছে ওয়্যার, এই ওয়্যারের মধ্য দিয়ে কি হইতেছে দেখো, এই ওয়্যারের মধ্য দিয়ে হচ্ছে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তো এখানে যদি তুমি একটা হচ্ছে ব্যাটারি লাগাও এই ওয়্যারের সাথে, তাহলে তুমি কি দেখবা দেখো, তাহলে তুমি দেখবা যে এই ওয়্যারের উচ্চ বিভব প্রান্ত থেকে নিম্ন বিভব প্রান্তের দিকে কি যাচ্ছে, কারেন্ট যাচ্ছে। তাহলে এটা হচ্ছে উচ্চ বিভব প্রান্ত, এটা হচ্ছে নিম্ন বিভব প্রান্ত। তাহলে এদিক থেকে এদিকে কার প্রবাহ দেখো, আই, তড়িৎ প্রবাহের হচ্ছে প্রবাহ। তাহলে ইলেকট্রনের প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হবে দেখো তো, এটা একটা ইলেকট্রন মনে করো, এটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, এরকম তো হাজার হাজার ইলেকট্রন আছে। তাহলে ইলেকট্রনের প্রবাহগুলো হবে ঠিক তার বিপরীত দিকে। বুঝতে পারছো? এই যে ইলেকট্রনের প্রবাহগুলো কি হবে, এই যে ঠিক তার হচ্ছে বিপরীত দিকে হবে। তাহলে এটা একটা ইলেকট্রন, তাহলে ইলেকট্রনের প্রবাহগুলো নিম্ন বিভব প্রান্ত থেকে কোন দিকে হবে দেখো, নিম্ন বিভব প্রান্ত থেকে উচ্চ বিভব প্রান্তে যাবে। তো আমাদের পরিবাহীতে কিন্তু কি থাকে, প্রচুর পরিমাণে কি থাকে দেখো, প্রচুর পরিমাণে হচ্ছে মুক্ত ইলেকট্রন থাকে। তো আমরা যদি এই যে এই জিনিসটা দেখি, তাহলে এই যে এইটাই তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল না? তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কত দেখো তো, এ। এখন তড়িৎ প্রবাহিত হচ্ছে কত দৈর্ঘ্য বরাবর, মনে করো যে এইটুকার দৈর্ঘ্য কতটুকা, এইটুকার দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে এখান থেকে দেখো তো, এই যে এইটার যদি আমরা এই তারটার যদি আমরা আয়তন নির্ণয় করি, তাহলে আয়তন ইকুয়াল টু আমরা ভি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, যে এর ক্ষেত্রফল ইন্টু হচ্ছে কত দেখো তো, দৈর্ঘ্য। এটা লেখা যায় না? তাহলে আয়তন ইকুয়াল টু কত লেখা যায় দেখো, আয়তন ইকুয়াল টু হচ্ছে ক্ষেত্রফল ইন্টু হচ্ছে কত দেখো, ইন্টু হচ্ছে দৈর্ঘ্য, এটা লেখা যায়। এখন এই যে ইলেকট্রনগুলো যাচ্ছে, এই ইলেকট্রনগুলো কত সেকেন্ডে যাচ্ছে, মনে করো যে টি সেকেন্ডে একটা ইলেকট্রন হচ্ছে কোথা থেকে কোথায় গেল, নিম্ন বিভব প্রান্ত থেকে উচ্চ বিভব প্রান্তে গেল। তাহলে এখান থেকে এই যে ইলেকট্রনের বেগটা যদি দেখি আমরা, এই যে ইলেকট্রনের বেগ, তাহলে এই যে বেগ ভি ইকুয়াল টু, তুমি কি জানো এস ভাগ টি জানো না? তাহলে সে কত দূরত্ব যাচ্ছে, এখানে দেখো এল দূরত্ব। তাহলে এল ভাগ কত লিখতে পারবা দেখো, এল ভাগ হচ্ছে টি লেখা যায়। তাহলে এই জায়গা থেকে টি ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা, এল ভাগ হচ্ছে ভি লিখতে পারবা। এখন এই হিসাবগুলা আমরা কেন করতেছি, এই হিসাবগুলা আমরা করতেছি কারণ হচ্ছে যে এগুলা আমরা হচ্ছে কাজে লাগাবো যখন আমরা এই যে এইটার ইটা নিয়ে আসবো, আমরা তখন হচ্ছে কি করব, সমীকরণটা নিয়ে আসবো, তখন এই যে এই জিনিসগুলো আমাদের কাজে লাগাবো। তো এই যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনের প্রকৃত বেগ, বুঝতে পারছো? এই যে ইলেকট্রন আছে, তো এই ইলেকট্রনের প্রকৃত বেগগুলো কি হয় দেখো, এর তাড়ন বেগের চাইতে অনেক বেশি হয়। কি বললাম, এই যে এর প্রকৃত বেগটা কি হয়,
তাড়ন বেগের চাইতে অনেক বেশি হয়। তাড়ন বেগটা মূলত হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ডে হিসেব করা হয়, আমরা বলছিলাম। তো এই যে এই ওয়্যারটাতে কতগুলা হচ্ছে তোমার মুক্ত ইলেকট্রন আছে, ঠিক আছে, বা চার্জ কতগুলো আছে, তাহলে এই জায়গা থেকে দেখো যে এন সংখ্যা কি আছে, মুক্ত কি আছে, মুক্ত হচ্ছে ইলেকট্রন আছে, তুমি ধরে নাও। তাহলে এন সংখ্যা কি আছে, এন সংখ্যক হচ্ছে মুক্ত কি আছে, মুক্ত হচ্ছে ইলেকট্রন আছে, তুমি এখানে জানো। তাহলে এখানে কত আয়তনে আছে বলতো, এটা কত আয়তনে আছে বলো, ভি আয়তনে মুক্ত ইলেকট্রন আছে না, তাহলে ভি আয়তনে, তাহলে ভি আয়তনে ইলেকট্রন এর হচ্ছে কি দেখো সংখ্যা, তাহলে ভি আয়তনে ইলেকট্রনের সংখ্যাটা তুমি কতগুলা বলতেছো দেখো তো, এন বলতেছো না, তাহলে অতএব এই যে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, যদি আমরা বলি যে একক আয়তনে ইলেকট্রন এর হচ্ছে কি দেখো সংখ্যা, তাহলে এটা আমরা কি লিখতে পারবো দেখো, এন ভাগ ভি লিখতে পারবো না। তো এই যে একক আয়তনে ইলেকট্রনের সংখ্যাকে আমরা ছোট হাতের এন দ্বারা প্রকাশ করলাম, তাহলে ছোট হাতের এন ইকুয়াল টু কত লেখা যায় দেখো, এন ভাগ ভি লেখা যায়। তাহলে এখান থেকে আমরা এই যে এইটা আমরা মনে রাখবো, এন দ্বারা কিন্তু মূল সংখ্যাও বোঝায়, বুঝতে পারছো, কিন্তু এখানে আমরা এন দ্বারা কি বোঝাচ্ছি দেখো, যে একক আয়তনে হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, ঠিক আছে। তাহলে এখানে এন দ্বারা কি বোঝাচ্ছে, এখানে এন দ্বারা বোঝাচ্ছে একক আয়তনে ইলেকট্রন এর হচ্ছে কি সংখ্যা। তাহলে একক আয়তনে ইলেকট্রনের সংখ্যাটা কি, একক আয়তনের ইলেকট্রনের সংখ্যাটা হচ্ছে এন, বোঝা গেল। একক আয়তনে ইলেকট্রনের সংখ্যাটা আমরা কি পাইলাম দেখো, একক আয়তনে ইলেকট্রনের সংখ্যাটা আমরা পাইলাম হচ্ছে এন। তো এখান থেকে আমরা জানি কি বলো, আমরা একটু আগে তড়িৎ প্রবাহ দেখলাম না, তো ওখান থেকে আমরা কি জানি দেখো, আই ইকুয়াল টু হচ্ছে কতটুক, আই ইকুয়াল টু হচ্ছে কিউ ভাগ কত, কিউ ভাগ টি জানি আমরা। তো এখানে কিউ ইকুয়াল টু কত দেখো তো, টোটাল চার্জ না, তাহলে এটা যদি একটা পরিবাহী হয়, তাহলে এই পরিবাহীর মধ্যে টোটাল চার্জটা হচ্ছে কতটুকু, কিউ। তাহলে এই যে এখানে কতগুলা ইলেকট্রন আছে বললাম আমরা, এন সংখ্যা, তাহলে কিউ ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা, এন ই লিখতে পারবা না। কীভাবে দেখো তো, ওই যে মনে আছে যে আমরা হচ্ছে কি কিউ ইকুয়াল টু এন ই লিখেছিলাম হচ্ছে চার্জের কোয়ান্টাইন থেকে, তাহলে চার্জের কোয়ান্টাইন থেকে কিউ ইকুয়াল টু আমরা কত লিখছিলাম দেখো, এন ই। তো এখানে তো চার্জের পরিমাণটা বড় হাতের এন, তাহলে এন কত দেখো তো, এন হচ্ছে ই। তাহলে এই জায়গা থেকে তুমি হচ্ছে কত লিখতে পারবে দেখো, এন ই ভাগ হচ্ছে টি। এখন তুমি বলো এন ইকুয়াল টু আবার কত লেখা যায়, এই যে একটু আগে আমরা এন ইকুয়াল টু কত লিখলাম দেখো, ছোট হাতের এন ইকুয়াল টু বড় হাতের এন ভাগ হচ্ছে ভি লিখলাম, তাহলে বড় হাতের এন ইকুয়াল টু কত লেখা যায় দেখো তো, এন এন ইন্টু ভি লেখা যায় না, তাহলে ছোট হাতের এনটা কি, একক আয়তনে হচ্ছে চার্জের পরিমাণ, তাহলে এন ইন্টু হচ্ছে কত লেখা যায়, ভি। এখানে কত আছে দেখো, ই আছে, আর এখানে কত আছে দেখো, টি আছে। তাহলে এই জায়গা থেকে দেখো এই যে এন থাকলো আমাদের, ভি ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো দেখো তো, এই যে একটু আগে আমরা আগের পেজে বের করে রাখছি যে ভি ইকুয়াল টু কতটুক দেখো, এ এল। তাহলে এই জায়গায় আমরা কত বসাবো দেখো, ভি ইকুয়াল টু এ এল ইন্টু হচ্ছে ই ভাগ হচ্ছে কতটুক দেখো, ভাগ হচ্ছে টি। তাহলে এখান থেকে এন এ ই এইটা থাকলো, আর এই যে এল ভাগ টিটাকে তুমি হচ্ছে এ পাশে রাখো। এখন তুমি বলো এই যে এল ভাগ টি ইকুয়াল টু কত লেখা যায় দেখো তো, ভি লেখা যায় না, তাহলে এন এ ই ইন্টু কত দেখো, ভি। তাহলে এই জায়গা থেকে কত লেখা যায়, এন এ কত দেখো, এন এ ভি। তাহলে এই যে আই ইকুয়াল টু তুমি কি পেয়ে গেলে দেখো, আই ইকুয়াল টু হচ্ছে এন এ ভি ই পেয়ে গেলা। তাহলে এইটাই হচ্ছে কি, এইটাই হচ্ছে সমীকরণ। তাহলে এই সমীকরণে আই হচ্ছে কি, আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, ঠিক আছে। তাহলে এইটা সমীকরণ, যেখানে ভিটা কি, ভিটা হচ্ছে তোমার তাড়ন বেগ, ঠিক আছে। তাহলে তাড়ন বেগ যদি নির্ণয় করতে বলে, তাহলে তুমি কোন সমীকরণ থেকে নিয়ে আসবে দেখো, তুমি তখন এই সমীকরণ থেকে হচ্ছে নিয়ে আসতে পারবা। তাহলে এখানে কোনটা কি, এই যে এই ভ্যালুগুলো তোমার জানা লাগবে না, এই যে তাহলে তোমার আগে বড় হাতের এই যে এনটা জানা প্রয়োজন। তাহলে এন হচ্ছে কি দেখো তো, এন হচ্ছে ভি আয়তন হচ্ছে কি মুক্ত ইলেকট্রনের সংখ্যা, ঠিক আছে না, বা আধান বাহকের সংখ্যা যেটাকে বলা হয়, মুক্ত ইলেকট্রন যেটা আধান বহন করে সেটাই। তাহলে এই জন্য হচ্ছে যে এনটা হচ্ছে কি, এই যে এনটা হচ্ছে ভি আয়তনে আধান বাহকের সংখ্যা, আর ছোট আয়তনের এনটা কি দেখো তো, একক আয়তনে আধান বাহকের হচ্ছে সংখ্যা,
এটাকে আমরা একক লিখে দিই। তাহলে একক আয়তনে আধান বাহকের সংখ্যাটাকে আমরা কি বলতেছি, ছোট হাতের এ এন। তাহলে এই যে এখানে এ আছে না, তাহলে এই জায়গা থেকে আমরা এ ইকুয়াল টু কত লিখতে পারবো দেখো তো। এ হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যেটা তারটা আছে না আমাদের, ওই তারের হচ্ছে কি দেখো, তারের হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, বুঝলা। তাহলে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি দেখো, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে এ দ্বারা হচ্ছে প্রকাশ করছি। এখানে ভিটাকে আমরা কি বলতেছি দেখো, ভিটাকে বলতেছি হচ্ছে তাড়ন বেগ। আর কি থাকলো বলতো, আর কিছু থাকলো, এই যে ইলেকট্রনটা আছে দেখো, ইলেকট্রনের চার্জ কত জানো তুমি, 1.6 ইন্টু 10⁻19 কি দেখো, 10⁻19 কুলম। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে গেছি দেখো, তাড়ন বেগের প্রবাহ ঘনত্ব। কোন পরিবাহের প্রস্থচ্ছেদের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহকে প্রবাহ ঘনত্ব বলা হয়। একে কি দ্বারা প্রকাশ করা হয়, যে দ্বারা প্রকাশ করা হয়। তো যে একটা ভেক্টর রাশি, তাহলে এর উপরে কি ভেক্টর চিহ্ন দেওয়া লাগবে, ঠিক আছে। এর দিক তড়িৎ প্রবাহের দিকে, তাহলে তড়িৎ প্রবাহ যেদিকে হবে, এই যে প্রবাহ ঘনত্বর দিকও কি হবে, ঠিক সেই দিকেই হবে। এর এককটা কত দেখো, অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার। তো এগুলো একক কীভাবে আসছে, এগুলো হচ্ছে আমরা দেখব। তাহলে তোমাকে সংজ্ঞায় কি বলতেছে দেখো তো, কোনো পরিবাহের প্রস্থচ্ছেদের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ। তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেটাকে কি বলবো আমরা, সেটাকে বলবো আমরা হচ্ছে প্রবাহ ঘনত্ব। তাহলে এইটা মনে করো যে আমাদের একটা হচ্ছে কি, একটা হচ্ছে পরিবাহী। তাহলে এইটা যদি একটা পরিবাহী হয়, তাহলে এই পরিবাহীর মধ্য দিয়ে কি হচ্ছে, এদিক দিয়ে হচ্ছে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখন তুমি দেখো, এই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কোনটুকা, এই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেখো, যে মনে করো যে এই যে এইটুক, তাহলে এইটুক কতটুক দেখো তো, এইটুক হচ্ছে এ। আমরা কত বললাম দেখো, এইটুক হচ্ছে এ। তো এ পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে কত পরিমাণ, এর মধ্য দিয়ে মনে করো যে এই যে তড়িৎ প্রবাহিত হচ্ছে কত পরিমাণ, এ পরিমাণ, ঠিক আছে। তাহলে এ ক্ষেত্রফলের মধ্য দিয়ে, এ ক্ষেত্রফলের মধ্য দিয়ে, ঠিক আছে, প্রবাহিত কারেন্ট বা প্রবাহিত হচ্ছে তড়িৎ। তাহলে প্রবাহিত তড়িৎ সমান কতটুক দেখো, সমান হচ্ছে আই। তাহলে অতএব বলো, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎটা কত হবে, আই ভাগ এ হবে না, বলো। তাহলে এই আই ভাগ এটাকে আমরা কি বলতেছি, প্রবাহ ঘনত্ব বলতেছি। একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতটুক তড়িৎ প্রবাহিত হবে, সেটাই হচ্ছে কি তার প্রবাহ ঘনত্ব। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারবো যে অতএব প্রবাহ ঘনত্ব, এই যে ইকুয়াল টু কতটুক দেখো, আই ভাগ কত, আই ভাগ হচ্ছে এ। যে ইকুয়াল টু আমরা দেখলাম যে আই ভাগ কতটুক, আই ভাগ হচ্ছে এ। তাহলে আই ইকুয়াল টু তুমি কত লিখতে পারো দেখো তো, এন এ ভি ই লিখতে পারো না। আর নিচে কত আছে দেখো, এ আছে। তাহলে এই জায়গা থেকে কত থাকবে, এন ভি, যেখানে ভিটা হচ্ছে কি, ভিটা হচ্ছে তাড়ন বেগ। তাহলে যে ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো দেখো, যে ইকুয়াল টু লিখতে পারবো এন ভি কত দেখো, এন ভি হচ্ছে ই, ঠিক আছে। তাহলে যে ইকুয়াল টু কত পেয়ে গেছো, যে ইকুয়াল টু হচ্ছে এন ভি পেয়ে গেছো, যেখানে এনটা হচ্ছে কি একক আয়তনে আধানের সংখ্যা, তড়িৎ বাহকের সংখ্যা যেটা আর কি, আর ভিটা হচ্ছে কি তাড়ন বেগ, ইলেকট্রন হচ্ছে ইটা ইলেকট্রনের চার্জ, ঠিক আছে। তো এখান থেকে আমরা যদি এককটা দেখি, তাহলে একটু আগে আমরা কি দেখলাম দেখো তো, যে ইকুয়াল টু আই ভাগ হচ্ছে এ, আমরা এটা দেখলাম না। তাহলে আয়ের একক হচ্ছে অ্যাম্পিয়ার, আর ক্ষেত্রফলের একক কি দেখো, মিটার স্কোয়ার। তাহলে অ্যাম্পিয়ার পার কত দেখো তো, অ্যাম্পিয়ার পার হচ্ছে মিটার স্কোয়ার। এটা হচ্ছে কিসের একক বলো, অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। এই এককটা হচ্ছে তোমার প্রবাহ ঘনত্বের একক। তাহলে প্রবাহ ঘনত্বের এককটা কি, প্রবাহ ঘনত্বের একক হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। এই যে এই এককটাও একটু ভালোভাবে মনে রাখো, কারণ বিভিন্ন ভার্সিটির পরীক্ষায় এই এককগুলো চলে আসে। প্রবাহ ঘনত্বের একক হচ্ছে নিচের কোনটি, তখন হচ্ছে প্রবাহ ঘনত্বের একক হচ্ছে অ্যাম্পিয়ার পার কত দেখো, অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। 0.001 সেকেন্ড যাবৎ 0.001 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে কতটি ইলেকট্রন প্রবাহিত হবে। তাহলে তোমাকে কি বের করতে বলছে দেখো, ইলেকট্রনের সংখ্যাটা বের করতে বলছে তোমাকে এখানে। তাহলে এরকম যদি ইলেকট্রনের সংখ্যা বের করতে বলে,
তাহলে তুমি কিভাবে হিসাব করবা বলতো? তাহলে তুমি কিভাবে হিসাব করবা যে কতগুলো হচ্ছে ইলেকট্রন এখানে হচ্ছে প্রবাহিত হচ্ছে? তাহলে তুমি এখানে দেখো যে জানোটা আসলে কি কি, তুমি এই জিনিসটা আগে বের করো। তাহলে এখানে তুমি জানো, এই যে দেখো টি এর ভ্যালুটা কত দেওয়া আছে? 0.001 সেকেন্ড, এটা দেওয়া আছে। আবার তুমি জানো আই এর ভ্যালু, তাহলে আই ইকুয়াল টু দেখো তো 0.001 কি দেওয়া আছে? মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে না? বলো। তাহলে মিলি অ্যাম্পিয়ারকে তুমি যদি অ্যাম্পিয়ারে নাও তাহলে তোমাকে কি করতে হবে বলো? 10⁻³ দ্বারা গুণ দিতে হবে। তাহলে এই জায়গা থেকে তুমি কত লিখতে পারবা? দেখো তুমি এই জায়গা থেকে লিখতে পারবা 0.001 ইন্টু 10⁻³ কত? দেখো 10⁻³ হচ্ছে 3 অ্যাম্পিয়ার। তাহলে এই জায়গা থেকে আমরা কিসের ভ্যালু বের করতে পারবো? দেখো তো এই জায়গা থেকে আমরা হচ্ছে চার্জের ভ্যালু বের করতে পারবো না, যে চার্জ কিউ ইকুয়াল টু কত। তো আমাদের তো এটাই লাগবে যে কতটি ইলেকট্রন প্রবাহিত হবে। তো আমরা যদি চার্জের ভ্যালুটা বের করতে পারি তাহলে এই জায়গা থেকে আমরা হচ্ছে ইলেকট্রন এর হচ্ছে সংখ্যাটা তখন নিয়ে আসতে পারবো। বুঝতে পারছো? চার্জের ভ্যালুটা বের করতে পারলে এই জায়গা থেকে তখন আমরা ইলেকট্রনের সংখ্যাটা নিয়ে আসতে পারবো। তাহলে আমাদের প্রথমে কাজ কি? আমাদের প্রথমে কাজ হচ্ছে চার্জের ভ্যালুটা হচ্ছে বের করে নেওয়া। তো আমরা জানি আই ইকুয়াল টু কত? দেখো তো আই ইকুয়াল টু কিউ ভাগ টি জানি না আমরা? বলো আই ইকুয়াল টু কত জানি? দেখো কিউ ভাগ হচ্ছে টি জানি। বা এই জায়গা থেকে কিউ ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা? তাহলে দেখো আই টি লিখতে পারবা। এখন তুমি বলো আয়ের ভ্যালু কত জানো তুমি? এই যে 0.001 ইন্টু 10⁻³ কত জানো? দেখো 3 জানো। ইন্টু টি এর ভ্যালু কত? দেখো 0.00 কতটুক 1। তাহলে এটাও 10⁻³, এটাও 10⁻³, এটাও কত? দেখো 10⁻³। তাহলে আমরা যদি তিনটা 10⁻³ গুণ করি তাহলে এখানে কত থাকবে? দেখো 10⁻৯। তাহলে চার্জের পরিমাণটা আমরা কত পাইলাম? দেখো 10⁻৯ কুলম্ব পাইলাম। তাহলে আমাদের কি চার্জের পরিমাণটা চাইছে, নাকি আমাদের চাইছে যে কতগুলা ইলেকট্রন প্রবাহিত হবে? বলো, আমাদের চাইছে কতগুলা ইলেকট্রন প্রবাহিত হবে। তাহলে এই জায়গা থেকে আবার তুমি কি লিখতে পারবা? দেখো আবার কিন্তু তুমি জানো যে কিউ ইকুয়াল টু কত? বলো ওই যে কোয়ান্টায়ন সংখ্যা। তাহলে এই জায়গা থেকে কি দেখো তো চার্জের কোয়ান্টায়ন, ওই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো? কিউ ইকুয়াল টু এন ই লিখতে পারবো না? তাহলে এন ইকুয়াল টু কত লিখতে পারবা? দেখো কিউ ভাগ হচ্ছে ই। তাহলে কিউ এর ভ্যালুটা কত? দেখো কিউ এর ভ্যালুটা হচ্ছে 10⁻৯। আর নিচে দেখো এই যে এইটা হচ্ছে কত? 1.6 ইন্টু হচ্ছে 10⁻কত? 19। তাহলে এইটা বের করলে তুমি কি পেয়ে যাবে? ইলেকট্রনের পরিমাণটা পেয়ে যাবে না, যে কতগুলা ইলেকট্রন এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে এটা হিসাব করো। এটা হিসাব করলে আমরা পাই 6.25 ইন্টু 10⁻৯। কত বললাম? 6.25 ইন্টু 10⁻90। তাহলে এটাই অ্যান্সার না? তাহলে কতগুলো ইলেকট্রন প্রবাহিত হবে এর মধ্য দিয়ে? সেটা হচ্ছে 6.25 ইন্টু 10⁻ কত? 90 ইলেকট্রন হচ্ছে প্রবাহিত হচ্ছে। দেখো 4.5 ইন্টু 10⁻² মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাড়ন বেগটা কত? এন এর ভ্যালুও দেওয়া আছে। তাহলে এখানে তুমি হচ্ছে কি কি জানো? দেখো একটা হচ্ছে এরকম তার দেওয়া আছে, যেই তারটার কি দেওয়া আছে? দেখো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে। এ এর ভ্যালু এ ইকুয়াল টু কত? দেখো 4.5 ইন্টু 10⁻² মিটার স্কোয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার দেওয়াই আছে এই ভ্যালুটা। এবং বলা হচ্ছে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় আই ইকুয়াল টু কত অ্যাম্পিয়ার? দেখো 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। এবং এখানে কতগুলা হচ্ছে চার্জ প্রবাহিত হচ্ছে, ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, সেই সংখ্যাটা দেওয়া আছে। একক আয়তনে হচ্ছে কি ইলেকট্রনের সংখ্যা, এই যে এইটা দেওয়া আছে, সেটা হচ্ছে কত? 6.02 ইন্টু 10⁻, কত? দেখো 23টি, এতটি, এটা দেওয়া আছে। তোমাকে বলতেছে তাড়ন বেগটা হচ্ছে কত, এটা হচ্ছে তুমি নির্ণয় করো। তুমি এই জায়গা থেকে তাড়ন বেগের রাশিমালা দেখো নাই? তাহলে আমরা তাড়ন বেগের রাশিমালাটা কি দেখছি বলো? তাহলে এই জায়গা থেকে আমরা জানি আই ইকুয়াল টু কতটুক? আই ইকুয়াল টু এন এ কত? দেখো ভিই। তাহলে এই যে ভি ইকুয়াল টু কত? দেখো তো আই ভাগ কত? এন এ কত? ই।
এটা হয় না? তাহলে আয়ের ভ্যালুটা কত এখানে দেখো 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। এন এর ভ্যালুটা কত দেখো 6.02 ইন্টু 10⁻³ কত দেখো 23t। এই যে দেখো এর ভ্যালুটা কত দেখো 4.5 ইন্টু 10⁻³ কত দেখো 2। এবং এই জায়গা থেকে ইলেকট্রনের চার্জ যদি দেখি আমরা, তাহলে 1.6 ইন্টু কত জানি দেখো 10⁻19 কুলম্ব জানি। তাহলে এটা বের করে দেখো যে ইলেকট্রনের বেগটা হচ্ছে তুমি কত পাও। তাহলে এটাই হচ্ছে তাড়ন বেগ। ওয়ান 1.15 ইন্টু 10⁻3। তাহলে 1.15 ইন্টু 10⁻3 কি পাইলাম দেখো মিটার পার সেকেন্ড পাইলাম। তাহলে এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে তার তাড়ন বেগ। ঠিক আছে, বলতেছে দেখো 4 ইন্টু 10⁻6 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি পরিবাহীর মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। পরিবাহীর মধ্যে চার্জ ঘনত্ব দেওয়া আছে। তাহলে এবার কিসের ভ্যালু দেওয়া আছে বলো? এবার কিন্তু চার্জ ঘনত্ব দেওয়া আছে। এবারকার আগের মতো কি না, আগের মতো হচ্ছে এই যে এখানে ই দেওয়া নাই। তাহলে এখানে দেখো যে চার্জ ঘনত্বটা দেওয়া আছে। চার্জ ঘনত্ব 5 ইন্টু 10⁻³ কত 20 হচ্ছে কত 6 পার হচ্ছে কত পার মিটার কিউব। তো এখন তুমি বলো চার্জ ঘনত্ব বলতে তুমি কোনটা বুঝছো বলো? চার্জ ঘনত্ব বলতে তুমি কি বুঝছো এখানে? এই যে বলতো এইটা যদি একটা পরিবাহী তার হয়, তাহলে এই যে এই তারের কি দেওয়া আছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে এর ভ্যালু, সেটা কত 4 ইন্টু 10⁻³ কত 6 মিটার স্কোয়ার দেওয়া আছে তোমার। এখানে আয়ের ভ্যালু দেওয়া আছে, আই ইকুয়াল টু কত অ্যাম্পিয়ার দেখো 5 অ্যাম্পিয়ার দেওয়া আছে। চার্জ ঘনত্ব বলতে বোঝাচ্ছে একক আয়তনে চার্জের সংখ্যাকে। তাহলে এন ইকুয়াল টু হচ্ছে 5 ইন্টু 10⁻³ কত 26 পার হচ্ছে মিটার কিউব দেওয়া আছে। ইলেকট্রনের চার্জ তো তুমি জানো 1.6 ইন্টু হচ্ছে 10⁻³ কত 19 কুলম্ব, এটা জানো। তাহলে এই জায়গা থেকে হচ্ছে ড্রিফট ভেলোসিটিটা কত এটা তুমি বের করবা। তো তুমি এই জায়গা থেকে কি জানো দেখো তো, আই ইকুয়াল টু এন এ ভি। তাহলে ভি ইকুয়াল টু কত দেখো তো আই ভাগ কত এন এ ই। তাহলে এই জায়গা থেকে তুমি হচ্ছে কি করবা, এ ভ্যালুটা হচ্ছে বের করে নেবা। হোমওয়ার্ক একই অঙ্ক, আগের অঙ্কের মতো। ঠিক আছে, দেখো কোনো একটি রোধের মধ্য দিয়ে নির্দিষ্ট তাপমাত্রায় তড়িৎ প্রবাহিত হচ্ছে, ভালো কথা। এর সাথে 120 ওহম রোধ শ্রেণীবদ্ধভাবে যুক্ত করলে প্রবাহ মাত্রা অর্ধেকে নেমে আসে। মানে মনে করো যে এইটা হচ্ছে একটা রোধ, তো এই যে এইটা একটা ব্যাটারির সাথে যুক্ত আছে। তো এখানে কি দেখো এই রোধটার ভ্যালু তুমি জানো না, সেটা হচ্ছে আর মনে করো। তাহলে কত ওহম আর ওহম, ঠিক আছে। এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে কতটুকু আই মনে করো। এখন বলতেছে যে তুমি এই যে এই আর ওহম রোধ আছে না, এর সাথে তুমি যদি 120 ওহম রোধ শ্রেণীবদ্ধভাবে হচ্ছে যুক্ত করো, তাহলে এই যে আর ওহমের সাথে 120 ওহম যদি রোধ তুমি কি করো শ্রেণীবদ্ধভাবে হচ্ছে যুক্ত করো, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রাটা কি হবে দেখো অর্ধেকে নেমে আসবে। মানে তড়িৎ প্রবাহ মাত্রা তখন কত হয়ে যাবে আই ড্যাশ হয়ে যাবে। এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে রোধকটির রোধ কত, মানে এই যে এই আর এর মানটা তোমাকে বের করতে বলছে, ঠিক আছে না? তাহলে আর এর মানটা হচ্ছে তোমাকে বের করতে বলছে। তাহলে এখান দেখো যে তুমি কি লিখতে পারবা, যে ধরি রোধকটির রোধ হচ্ছে কত আর, তাহলে তুমি ধরে নিলা যে রোধকটির রোধ ইকুয়াল টু কতটুক, দেখো রোধকটির রোধ হচ্ছে আর, তুমি হচ্ছে এটা ধরে নিলা। তো ভি ইকুয়াল টু তুমি কত জানো দেখো তো, আই আর জানো না, তুমি ভি ইকুয়াল টু কত জানো, ভি ইকুয়াল টু হচ্ছে আই আর তুমি হচ্ছে জানো। তাহলে এটাকে তুমি কি দাও, 1 নম্বর সমীকরণ দাও। তাহলে এখন দেখো 120 ওহম রোধ যুক্ত করলে, তাহলে 120 ওহম রোধ যুক্ত করলে হচ্ছে কি হবে এটা দেখো।
তাহলে 120 ওহম রোধ যুক্ত করলে ভি ইকুয়াল টু, ভি এর কি কোনো পরিবর্তন হবে? তোমার যে ব্যাটারি ছিল সেই ব্যাটারি এখানে আছে, তাহলে ভি ইকুয়াল টু কত হবে দেখো, ভি ইকুয়াল টু হবে এই যে এখানে তড়িৎ প্রবাহ অর্ধেকে নেমে আসবে, মানে আই ড্যাশ হয়ে গেছে, আর এই যে আরটা তখন কি হয়ে গেল দেখো, আর ড্যাশ। তাহলে এই যে এই জায়গা থেকে আর ড্যাশ ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা, আর প্লাস হচ্ছে 120 লিখতে পারবা না? তাহলে এখান থেকে দেখো আই ড্যাশ ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা, আই ভাগ হচ্ছে 2 ইন্টু হচ্ছে আর ড্যাশ ইকুয়াল টু হচ্ছে আর প্লাস হচ্ছে 120, কত দেখো 120 হচ্ছে ওহম, 2 নম্বর। তো 1 ও 2 হতে, তো 1 ও 2 হতে তুমি কি লিখতে পারবা বলো? তুমি দেখো তো এই জায়গা থেকে একটা জিনিস, যে 1 ও 2 এর কিন্তু বাম পক্ষ সমান, তাহলে ডান পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ লিখতে পারবে না। তাহলে এখান থেকে লেখা যায় আই আর ইকুয়াল টু হচ্ছে কত, আই ভাগ 2 ইন্টু হচ্ছে আর প্লাস 120, এটা লেখা যায়। এখান থেকে দেখো যে তুমি যদি এই যে আই আই কাটে দাও, এখানে এ আই কাটে দাও, তাহলে আর ইকুয়াল টু কত হয় দেখো, আর প্লাস 120 ভাগ কত দেখো 2, তাহলে এখানে কি হবে 2 আর ইকুয়াল টু কত, আর প্লাস 100 কত দেখো 20। তাহলে এই জায়গা থেকে 2 আর থেকে যদি আমরা আর বাদ দিই তাহলে কত হবে দেখো তো, 2 আর মাইনাস এই আরটাকে বাম দিকে নিয়ে আসলাম, তাহলে কত থাকে 120। তাহলে অতএব আর ইকুয়াল টু কত লেখা যায়, আর ইকুয়াল টু লেখা যায় 120, কি দেখো তো 120 ওহম। তাহলে অতএব রোধকটির রোধ কত ওহম, 120 ওহম। এখান থেকে দেখো যে কোনো কোষের সাথে আর রোধ শ্রেণীতে যুক্ত আছে, তাহলে এটা মনে করো একটা কোষ, এর সাথে এই যে একটা হচ্ছে রোধ এভাবে কি আছে দেখো, এভাবে হচ্ছে যুক্ত আছে, এটা হচ্ছে আর রোধ। এখন বলা হচ্ছে এই যে এই আর রোধের সাথে তুমি যদি 120 ওহম রোধ কাতি যুক্ত করো, দেখো এই যে এইটা মনে করো যে আর রোধ, এটা আর রোধ, আর 120 ওহম রোধ কাতি যুক্ত করতে বললো তোমাকে, 120 ওহম রোধটা হচ্ছে তোমাকে সমান্তরালে যুক্ত করতে বললো। তাহলে সমান্তরালভাবে যুক্ত করলে প্রবাহ মাত্রা কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। তাহলে আগে যদি প্রবাহ মাত্রা আই থাকে মনে করো, তাহলে এখন প্রবাহ মাত্রাটা কত, আই ড্যাশ, ঠিক আছে না? তাহলে এখন বলা হচ্ছে যে আর এর মানটা হচ্ছে কত নির্ণয় করো, পারবা? এখান থেকে দেখো যে প্রথম সার্কিটের ক্ষেত্রে তুমি কি লিখতে পারবা, ভি ইকুয়াল টু হচ্ছে আই আর লিখতে পারবা, ঠিক আছে না? তাহলে 120 ওহম কাতি যুক্ত করলে, সমান্তরালে যুক্ত করলে, তাহলে সমান্তরালে যুক্ত করলে, তো 120 ওহম সমান্তরালে যুক্ত করলে এটাকে 1 নম্বর দাও, সেটা কি হয়ে যাবে দেখো তো, 120 ওহম সমান্তরালে যুক্ত করলে প্রবাহ মাত্রাটা আই ড্যাশ ইকুয়াল টু কত হবে, এই যে আই এর দ্বিগুণ হয়ে যাবে। কি বলছে তোমাকে, দ্বিগুণ হয়ে যায় প্রবাহ মাত্রা, এই যে সমান্তরালে যুক্ত করলে তখন এটা দ্বিগুণ হয়ে যায়। তাহলে এই যে আর এর মানটা হচ্ছে কত হবে, তাহলে এই জায়গা থেকে দেখো আর ড্যাশ ইকুয়াল টু কত, আর আর ড্যাশ ইকুয়াল টু কত, তাহলে এই যে এখান থেকে দেখো যে সমান্তরালে যুক্ত করছি আর রোধের সাথে, তাহলে আর রোধের সাথে আমরা কত ওহম সমান্তরালে যুক্ত করছি দেখো, আমরা হচ্ছে 120 ওহম হচ্ছে সমান্তরালে যুক্ত করছি, ঠিক আছে? তাহলে আর এর সাথে আমরা 120 ওহমটা সমান্তরালে যুক্ত করছি। তাহলে আর ড্যাশ ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা, আর ওয়ান ইন্টু হচ্ছে কত, আর টু ভাগ হচ্ছে কত, আর ওয়ান প্লাস হচ্ছে কত, প্লাস হচ্ছে আর টু। তো আর ওয়ানের ভ্যালু কত দেখো, আর টু এর ভ্যালু কত দেখো 120, আর এটা হচ্ছে কত দেখো আর প্লাস হচ্ছে কতটুক, প্লাস হচ্ছে 120, এটা তুমি আর ভ্যালু পাইলা। তাহলে এই জায়গা থেকে তুমি লিখতে পারবা আই ড্যাশ ইকুয়াল টু কতটুক বলো, আই ড্যাশ সরি ভি ইকুয়াল টু কতটুক লিখতে পারবা, ভি ইকুয়াল টু হচ্ছে আই ড্যাশ ইন্টু হচ্ছে আর ড্যাশ। ভি কেন লিখতেছি, এই যে এই ব্যাটারিটা তো আমরা চেঞ্জ করে নিই, ব্যাটারি কি আছে সেম আছে, তাহলে আই ড্যাশের ভ্যালুটা কত 2i ইন্টু আর ড্যাশের ভ্যালুটা কত দেখো যে 120, আর ভাগ হচ্ছে কত দেখো আর প্লাস হচ্ছে 120। তাহলে এই জায়গা থেকে ভি ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, তাহলে দেখো যে ভি ইকুয়াল টু লেখা যায় 2 ইন্টু 120 সমান হচ্ছে কত বলো, 200 হচ্ছে 40, আর এখানে আই আছে এখানে আর আছে, নিচে হচ্ছে আর প্লাস কত আছে দেখো 120 আছে। এটা হচ্ছে কয় নম্বর দেখো, এটা হচ্ছে 2 নম্বর। 1 ও 2 এর বাম পক্ষ সমান না বলো, 1 ও 2 এর বাম পক্ষ হচ্ছে সমান। তাহলে এখান দেখো, তাহলে 1 ও 2 এর বাম পক্ষ কি সমান, দুটাতেই হচ্ছে কি আছে ভি আছে।
তাহলে অতএব এই জায়গা থেকে তুমি লিখতে পারবা ডান পক্ষ ইকুয়াল টু হচ্ছে ডান পক্ষ। তাহলে আই আর ইকুয়াল টু কত লেখা যায় দেখো, 240 আই আর ভাগ কত, ভাগ হচ্ছে আর প্লাস হচ্ছে কত 120, এটা ছিল না? তাহলে এখান থেকে দেখো আই আই কাটাকাটি যায়, তাহলে আর ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা দেখো, 240 আর ভাগ হচ্ছে কত, আর প্লাস হচ্ছে 120। তাহলে এই জায়গা থেকে দেখো যে আর আর গুণ করলে আমরা কত পাই, আর স্কোয়ার, এটা পাই, প্লাস হচ্ছে 120 কত দেখো, আর ইকুয়াল টু হচ্ছে কত 240 আর। তাহলে এখান থেকে আর স্কোয়ার ইকুয়াল টু কত হয় দেখো তো, 120 আর 240 আর। তাহলে এইদিকে হচ্ছে 240 আর থেকে তুমি 120 কত আর বাদ দিবা। তাহলে এই জায়গা থেকে আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত দেখো তো 120 আর। তাহলে এই জায়গা থেকে আর যদি কাটাকাটি করি একটা, তাহলে কত থাকবে দেখো 120 ওহম। তাহলে এই যে এটাই অ্যান্সার, যে কত ওহম দেখো, রোধের পরিমাণ কত ওহম, রোধের পরিমাণ হচ্ছে 120 ওহম। একটি দ্বিযোজী ধাতুর নমুনার আয়তন 4 × 10⁵ মিটার কিউব। তাহলে এটা কিসের ভ্যালু দেওয়া আছে দেখো, এটা কিন্তু তোমার ভি এর ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এইটা কি ভি এর ভ্যালু হচ্ছে দেওয়া আছে। তাহলে এখানে তোমাকে বলা আছে দ্বিযোজী একটা মৌল, তাহলে দ্বিযোজী মৌলের আয়তনটা দেওয়া আছে 4 × 10⁻, কত দেখো 10⁵ হচ্ছে মিটার কিউব, এইটা দেওয়া আছে। ধাতুটির ঘনত্ব দেওয়া আছে কিসের ভ্যালু, রো এর ভ্যালু। রো এর ভ্যালু কত দেওয়া আছে দেখো তো, 9 গ্রাম পার হচ্ছে কত, গ্রাম পার হচ্ছে সেন্টিমিটার কিউব। এখন ঘটনা হচ্ছে তুমি রো এবং ভি দুইটার দিকে তাকাও, দুইটার একক কিন্তু দুই রকমভাবে দেওয়া আছে। তাহলে তোমাকে কি করতে হবে, হয় আয়তনটাকে তোমাকে সেন্টিমিটার কিউবে নিয়ে যেতে হবে, না এই যে ঘনত্বটাকে তোমাকে কেজি পার মিটার কিউবে নিয়ে যেতে হবে। তাহলে ঘনত্বটাকে ওইটাই নিয়ে যাওয়া আমাদের কঠিন, তাহলে আমরা কি করব, এটাই করব। এখন এটাকে তুমি এটা এরভাবে লিখতে পারো না যে 40 × 10⁻6 কত মিটার কিউব। তাহলে 40 × 10⁻6 মিটার কিউব ইকুয়াল টু হচ্ছে 40 কত দেখো তো 40 সেন্টিমিটার কিউব না। তাহলে এখানে দেখো 40 সেন্টিমিটার কিউব আমরা ভি এর মানটা পেয়ে গেলাম। এবং বলা আছে কি দেখো, যে মোলার ভর 60 গ্রাম পার মোল, বুঝতে পারছো? তাহলে মোলার ভরটা কত দেওয়া আছে, 60 গ্রাম পার মোল। তাহলে এই যে মোলার ভরকে আমরা বড় হাতের এম দ্বারা প্রকাশ করলাম, তাহলে বড় হাতের এম ইকুয়াল টু কত লিখতে পারবা, 60 গ্রাম পার কতটুক দেখো, পার হচ্ছে মোল। এই নমুনাটির প্রবাহীর ইলেকট্রন এর সংখ্যা হচ্ছে কত। তাহলে তোমার কাছে চাইছে যে এই যে এখানে যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনের সংখ্যাটা হচ্ছে কত, এইটা তুমি হচ্ছে কি করো, এইটা হচ্ছে তুমি বের করো। কিভাবে করবে এই অঙ্কটা বলো? দ্বিযোজী মৌলও বলছে কিন্তু এখানে। তাহলে ইলেকট্রনের সংখ্যা জানতে গেলে তোমার কিন্তু আগে মোল সংখ্যা জানতে হবে। কারণ আমরা কি জানি বলতো, 1 মোল গ্যাসে হচ্ছে কতগুলা ই থাকে বলো, 1 মোলে হচ্ছে ইলেকট্রনের সংখ্যা কতগুলা বা পরমাণুর সংখ্যা কতগুলা। 1 মোল সমান হচ্ছে পরমাণুর সংখ্যা হচ্ছে 6.02 × 10⁻, কত 10 টু দি পাওয়ার কত দেখো, 10 টু দি পাওয়ার হচ্ছে 23t, এটা জানি। তাহলে আমাকে দেখতে হবে যে এখানে যে মোল কত মোল আছে, এখানে হচ্ছে কত মোল ধাতু আছে, এই জিনিসটা আমাদের আগে দেখতে হবে। তাহলে মোলের পরিমাণটা হচ্ছে আমরা নির্ণয় করব। তাহলে দেখো তো আমরা জানি রো ইকুয়াল টু কত, এম ভাগ হচ্ছে বি। তাহলে এম ইকুয়াল টু কত দেখো তো, এম ইকুয়াল টু রো ভি জান না। আমরা যদি কত গ্রাম আছে, কত গ্রাম এখানে হচ্ছে ধাতু আছে, এইটা বের করতে পারি, তাহলেই তো আমরা পেয়ে যাব। তাহলে এখানে রো এর ভ্যালুটা কত দেখো 9, এম এর ভ্যালুটা কত দেখো 60, তাহলে 6 নম কত দেখো 54, তাহলে 540 গ্রাম কি আছে এখানে, 540 গ্রাম দ্বিযোজী ধাতুর নমুনা আছে এই জায়গায়। ঠিক আছে, এ ভি এর মান কত 60 কি না, এম এর মান 60, তাহলে ভি এর মান কত হবে বলো? বলো। তাহলে রো এর ভ্যালু কত দেখো 9, আর ভি এর ভ্যালু কত দেখো, এই যে ভি এর ভ্যালু হচ্ছে 40,
এই যে সেন্টিমিটার কিউব আছে, তাহলে 40 সেন্টিমিটার কিউব যদি হয় তাহলে এখান থেকে দেখো তো 9 ইন্টু 40 সমান কত, 360 হচ্ছে না? তাহলে এটা আমরা কাতি হিসাব করতেছি, দেখো এটা কিন্তু আমরা গ্রাম পার সেন্টিমিটার কিউবে হিসাব করতেছি। তাহলে এটা কি গ্রাম, রো হচ্ছে কি গ্রাম পার সেন্টিমিটার কিউবে ছিল, তাহলে এটা কি দেখো এটা হচ্ছে আমাদের কাতি আসবে, গ্রামে আসবে। তাহলে এম এর ভ্যালুটা তুমি পেয়ে গেলে। অতএব দেখো তো এম এর ভ্যালু যদি তুমি জানো তাহলে মূল সংখ্যা তোমার হচ্ছে বের করা সহজ না? বলো, মূল সংখ্যা এন ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা বলো? ছোট হাতের এম ভাগ হচ্ছে কি বড় হাতের এম। ছোট হাতের এম কত দেখো 360, বড় হাতের এম কত দেখো তো, বড় হাতের এম হচ্ছে 60। তাহলে এখান দেখো যে তুমি কত মোল পেয়ে গেলে, 6 6 36, তাহলে এখান তুমি 6 মোল পেয়ে গেলে। তাহলে এখান তুমি পেয়ে গেলে যে এই ধাতুটা হচ্ছে মোলের সংখ্যা হচ্ছে কতগুলা, এই মোলের সংখ্যাটা তুমি হচ্ছে এই জায়গা থেকে পেয়ে গেলে। এখন তুমি যদি মোলের সংখ্যা পেয়ে যাও তাহলে এই যে নমুনাটিতে পরিবাহী ইলেকট্রনের সংখ্যা হচ্ছে কত, তাহলে নমুনাটিতে কিসের দেখো পরিবহন ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত, এই যে এইটা বের করব। তাহলে নমুনাটাতে পরিবহন ইলেকট্রন এর হচ্ছে কি সংখ্যা, তাহলে এর সংখ্যাটা যে বের করবা, তাহলে কিভাবে তুমি বের করবা দেখো, যে তুমি কি জানো, তুমি জানো যে এখানে হচ্ছে দ্বিযোজী মৌল বলছে, তার মানে মনে করো যদি হাইড্রোজেন হয়তো কথার কথা উদাহরণ দিতেছি, তাহলে এটা হচ্ছে একটা দ্বিযোজী মৌল, অক্সিজেন হচ্ছে কি দ্বিযোজী মৌল, এরকম হচ্ছে মৌল। তাহলে একটা অণুতে এই যে এখান দেখো পরমাণুর সংখ্যা কয়টা, 2টা না? তাহলে এখান দেখো এই জন্য হচ্ছে এখানে কি হবে তোমার ধাতুর যোজ্যতাটা এখানে হচ্ছে গুণ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ধাতুর হচ্ছে কি হবে, ধাতুর হচ্ছে যোজ্যতাটা এখানে হচ্ছে গুণ হবে। দ্বিতীয়ত হচ্ছে কত মোলের ভেতর তুমি হিসাব করতেছো নমুনাটা ইলেকট্রনের সংখ্যা, তাহলে এই জায়গায় হচ্ছে কি দেখো তো মোল সংখ্যা। তাহলে আমরা জানি মোল সংখ্যা, তো এক মোলে কতগুলো থাকে, অ্যাভোগাড্রো সংখ্যা থাকে। তাহলে এখানে হচ্ছে কত মোলের কথা বলা হচ্ছে 6 মোল, তাহলে 6 মোলে কি হবে, এই যে মোল সংখ্যা দিলাম, এখানে কি দ্বারা আমরা হিসাব করব দেখো, অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা হচ্ছে হিসাব করব। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারবো কি দেখো যে অ্যাভোগাড্রো সংখ্যা। এখন তুমি বলো ধাতুর যোজ্যতা কত, 2। এখানে বলো যে মোল সংখ্যা কত দেখো তো, এই জায়গায় মোল সংখ্যা হচ্ছে 6 মোল না? এবং অ্যাভোগাড্রো সংখ্যাকে আমরা কত দ্বারা প্রকাশ করি দেখো, 6 পয়েন্ট কত, অ্যাভোগাড্রো সংখ্যার মান 6.02 ইন্টু 10⁻³ কত, 23t। তাহলে এইটা যদি হিসেব করো কতটুকু পাও, তাহলে এখানে কত হবে দেখো তো, 6 দুগুণা 12, দাঁড়াও হিসাব করতেছি, 6 ইন্টু 2 ইন্টু 6.02 ইন্টু 10⁻23। তাহলে এখানে পেয়ে গেলে 7.224 ইন্টু 10⁻24। তাহলে কতগুলো ইলেকট্রন এখানে হচ্ছে ই হবে, পরিবহন ইলেকট্রন কতগুলো দেখো তো, 7.224 ইন্টু 10⁻24। তাহলে এটাই হচ্ছে কি তোমার, এটাই হচ্ছে অ্যান্সার। এটা কিন্তু বুয়েটে এসেছিল এক সময় ম্যাথ, বুঝতে পারছো? তাহলে তোমার যদি এরকম দেওয়া থাকে তাহলে তুমি আগে কি করবা, আগে ভর সংখ্যা বের করবা, ভর বের করার পর কত মোল আছে তুমি মোল সংখ্যা বের করবা, মোল সংখ্যা বের করার পর তখন নমুনাটিতে ইলেকট্রনের সংখ্যা কত এটা বের করবা। এটা বের করার জন্য তোমাকে দেখতে হবে যে মোলটা একযোজী না দ্বিযোজী না ত্রিযোজী, তখন এই ধাতুর যোজ্যতার সাথে তুমি মোল সংখ্যা গুণ দিবে এবং অ্যাভোগাড্রো সংখ্যা গুণ দিলে পরিবহন ইলেকট্রনের সংখ্যাটা তুমি পেয়ে যাবে। দেখো একটি তারের মধ্য দিয়ে 45 সেকেন্ড যাবত 7.5 অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যুৎ প্রবাহ চালনা করা হলো। তাহলে এখান দেখো যে আমাদের কিসের ভ্যালু দেওয়া আছে, টি এর ভ্যালু দেওয়া আছে, কত সেকেন্ড যাবত, 45 সেকেন্ড যাবত, কত মাত্রার দেখো 7.5 মাত্রার। তাহলে আই ইকুয়াল টু কত, আই ইকুয়াল টু হচ্ছে 7.5 হচ্ছে অ্যাম্পিয়ার। ইলেকট্রন তারের মধ্য দিয়ে প্রবাহিত হলো, তাহলে কতগুলো ইলেকট্রন তারের মধ্য দিয়ে প্রবাহিত হলো, যে ইলেকট্রন এর হচ্ছে সংখ্যাটা তোমাকে কি করা লাগবে, নির্ণয় করা লাগবে। তো ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করতে গেলে তোমার আগে কি প্রয়োজন দেখো তো, চার্জ কত কুলম্ব যাচ্ছে সেটা প্রয়োজন। তাহলে এখান থেকে আমরা কি লিখি, আমরা সূত্র জানি না, বলো কোন সূত্র জানো? তাহলে আমরা জানি আই ইকুয়াল টু হচ্ছে কত দেখো, কিউ ভাগ হচ্ছে টি। তাহলে কিউ ইকুয়াল টু কত লিখতে পারবো, আই টি লিখতে পারবো। বলো আই এর ভ্যালুটা এখানে কত, 7.5, আর টি এর ভ্যালুটা কত দেখো 45। এই যে 7.5 আর 45 যদি গুণ দাও কত পাবা,
দেখো যে 337 দশমিক কত, 337 দশমিক হচ্ছে আমরা 5 কুলম্ব পেয়ে গেলাম। এটা হচ্ছে চার্জের পরিমাণ পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এটা কিসের পরিমাণ পাইলাম আমরা, এটা হচ্ছে চার্জের পরিমাণ পাইলাম। এখন বলছে কতগুলো ইলেকট্রন আছে। তো তুমি দেখো তো চার্জের কোয়ান্টাম ইকুয়াল টু, তুমি কি জানো, কিউ ইকুয়াল টু হচ্ছে এন ই, জান না? তাহলে এন ইকুয়াল টু কত, কিউ ভাগ হচ্ছে ই না? তাহলে কিউ এর ভ্যালু কত বলো, 337 দশমিক হচ্ছে 5, আর ই এর ভ্যালু কত দেখো তো, 1.6 ইন্টু 10 ইনভার্স কত, 19। তাহলে 337.5কে কী করবো, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ইনভার্স 19 দ্বারা হচ্ছে ভাগ দেব। 2.11 ইন্টু 10 টু দি পাওয়ার 21 হয়। তাহলে এতটি ইলেকট্রন কি হচ্ছে দেখো, এই যে ইলেকট্রন তারের মধ্য দিয়ে হচ্ছে যাচ্ছে, বোঝা গেল? তাহলে এটাই আনসার।